দুনিয়ার বন্ধু বান্ধব জুটাইলা, 2-3 দিন যাওয়ার পর কবরের কাছে দিয়া তোমার বন্ধু বান্ধব যাবে না। আল্লাহর কসম, দুনিয়াতে একজন নবীরে যদি ডাইকা মরতে পারো, আমার নবী তোমার কবরে আপন হবে। দামেস্কের জমিনের মধ্যে অনেক বড় বড় আল্লাহর ওলিরা বসবাস করতেন, কিন্তু দামেস্কের মধ্যে হযরত ইব্রাহিম বলখ নামক একজন লোক বসবাস করতেন। উনি বলেন, ও দামেস্কবাসী, তোমরা শুনে নাও, আমি আমার জীবনে আমার হাবিবে কিবরিয়ার উপরে অনেকবার দুরূদ শরীফ আদায় করেছি, কিন্তু আমি যখন আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করি, আমার জীবনে কোনো কষ্টের কথা আমার মনে থাকে না। আমার স্ত্রী ইন্তেকাল করেছে, আল্লাহর কসম আমি ইব্রাহিমের স্ত্রী ইন্তেকাল করার পরে আমার স্ত্রীর কথা আর মনে পড়ে নাই। ও ইব্রাহিম, কেন তোমার স্ত্রীর কথা তোমার মনে পড়ে নাই? হযরত ইব্রাহিম বলখ উনি ডাক দিয়া বলে, কারণ আমি এমন একজনের প্রেমের মধ্যে মশগুল ছিলাম, যিনি আকায়ে নামদার তাজেদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। ওই নবীজির উপরে যখন আমি দুরূদ শরীফ আদায় করতাম, আল্লাহর কসম আমি ইব্রাহিমের খাবারের কথা মনে থাকতো না, আমি ইব্রাহিমের সংসারের কথা মনে থাকতো না। আহারে, আপনি দুরূদ শরীফে এমন কি মজা পাইলেন? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, এ জগৎবাসী শুনে নাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরূদ শরীফ পড়তে 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 আমি সংসারের মায়া ত্যাগ করলাম। আমার সন্তান আইসা আমারে প্রশ্ন করলো, হে আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি যে নবীজির উপরে এত বেশি দুরূদ শরীফ আদায় করেন, আপনি বলেন না নবীজির উপর এত বেশি দুরূদ শরীফ আদায় করার কারণটা কি? উনি বলেন, আমি জানি আমার নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি আমার ইন্তেকালের আগে আমাকে দিদার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মনোযোগ দেন বাবারা। উনি বলেন, ওনার ছেলে প্রশ্ন করছেন, আব্বা আপনি এত দুরূদ পড়েন কেন? সুবহানাল্লাহ পড়েন না? ছেলে প্রশ্ন করছে, আপনি এত দুরূদ পড়েন কেন? এত তো পড়া লাগে না, আপনি এত কেন দুরূদ পড়েন? হযরত ইব্রাহিম ওনার সন্তানকে উত্তর দিলেন, বাবা আমি এত বেশি দুরূদ পড়ি, আমার মনে একটা আশা হলো আমার রসুল যেন এই দুরূদ শরীফ পড়ার কারণে একবার হলো দিদার দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওনার বয়স ভারী হয়ে গেছে, 70 বছর বয়স। 70 বয়সের মুরব্বী বয়স কেমন হবে? 70 বছর। এটাকে বেশি আর ভালো দেখা যায় না। মনে করেন একটা অটো রিক্সা কেনার পর, এটা 2 বছর চালানোর পর এটার অবস্থা লক্ষ্য চক্কর ভাঙ্গার উঠে গেলে খালি ঠেকের আওয়াজ শোনা যায়, খটখটাখট, এমন না? তো মুরব্বী 70 বছর হয়ে গেলে এটারও কিন্তু একবারে বেশি বয়স হয়ে যায়, একবারে ধার প্রান্তে চলে যায় বয়সের। তো ওনার 70 বছর বয়স। উনি একদিন নবীজির উপরে যখন বেশি বেশি দুরূদ পড়ে রাত্রবেলা ঘুমাইছেন, ঘুমানোর পরে ওনার সন্তান বলে, আব্বা প্রত্যেক দিন আপনি দুরূদ শরীফ পড়েন, আজকে 70 বছর বয়স পর্যন্ত আজকে কেন আপনি দুরূদ শরীফ পড়েন না? ওই বাবা বলে, সন্তান একটানা 70 বছর দুরূদ পড়ছি, নবী দেখা দেয় নাই, তো এখন কেন দুরূদ পড়বো? এখন আর আমার পড়তেই ভালো লাগে না। আপনি এক লোকের মুনি দেন 5 বছর, এ আপনার কোনো বেতন দেয় নাই, আপনি মুনি দেওয়ার কারণ হলো কি? বা তার বাড়িতে কাজ করার কারণ সে আপনার একটা সময় কিছু না কিছু দিবে। কথা কয় না? একটা সময় কিছু না কিছু দিবে। তো ওই লোকের কাছে প্রশ্ন হইল, যে আপনারে দুরূদ শরীফ আমি 70 বছর পড়তেছি, আমার নবী আমার দিদার দেয় না, তা আমি এখন পড়বো কেন? আমি এখন থেকে আর পড়তাম না। 70 বছর পরে বুঝছে যে যেহেতু 70 বছর দেখা দিছে না, আর দিত না, এখন আর আমি পড়বো না। তো উনি এই কথা বলে ঘুমায় গেছেন। ঘুম থেকে সজাগ, হঠাৎ করে রাত্রবেলা অর্ধেক রাত লাফ দিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ বলে। ওনার ছেলে প্রশ্ন করে, আব্বা এখন যে আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন, কারণটা জানতে চাই। উনি বলেন, বাবা কোনো কথা বলতে চাই না, চলো আমার সঙ্গে রওনা করো,
আব্বা কোথায় যাবেন? এত রাত্রবেলা, রাত্র এত 12টা বাজতেছে বা অথবা অর্ধেক রাত, এখন তো যাওয়া সম্ভব না। বলে তুমি যাবে কিনা? বলে না আব্বা আপনি কোথায় যাবেন আমাকে আগে বলেন। আমার মাও নাই, আপনি আব্বাকে দেখে দেখে আমি সন্তান আমার জীবনের কষ্টর জ্বালাগুলো আমি সহ্য করেছি। ওই ছেলে বলেন আব্বা আপনি কোথায় যাবেন? উনি বলেন আমি যে আজকে দুরূদ শরীফ পড়ি নাই, সোনারের সন্তান 70 বছর টানা পড়ার পরে আজকে যখন আমি ঘুমাইলাম দুরূদ না পড়ে, আমাকে ঘুমের ঘরে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আমারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়া কয়, কিরে ইব্রাহিম, এই 70 বছরে একটানা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছো, আজকে দি আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো না। ইব্রাহিম ডাক দিয়া কয়, আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ 70 বছর আপনাকে ডাকলাম, আপনি দেখা দেন নাই, আর আজকে ডাকি নাই আপনি দেখা দিলেন। 70 বছর ডাকলাম দেখা দেন নাই, আজকে ডাকি নাই দেখা দিলেন। নবী গো কারণটা কি আপনি নবীর কাছে জানতে চাই। হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ জানতে চাই। হে আমার সন্তান শোনো, আমার নবী আমি ইব্রাহিমের উত্তর দিয়েছে, ইব্রাহিম শোনো রে শোনো শোনো, 70 বছর তুমি যখন আমি নবীকে ডাক দিতা, আমি নবী তোমার ডাকটা শুনে শুনে আমার শান্তি পাইতাম। আমি নবী চিন্তা করেছি তোমার যদি আমি দেখা দেই তুমি হয়তো আমাকে আর স্মরণ করবা না, হয়তো আমারে আর ডাকবা না, কিন্তু তুমি যে রাগান্বিত হইয়া তুমি যে আমারে ডাকা বন্ধ করে দিবা, আমি নবী তোমাকে এই জন্য দেখা দেওয়ার জন্য আসছি। আল্লাহর হাবিব বলে, ইব্রাহিম রে ডাকো ডাকো ডাকো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক হযরত ইব্রাহিম দেখে নাই। ইব্রাহিম বলে, শুন রে বাবা, আমি কেন মদিনার পথে রওনা করলাম জানো? আমার সামনে যখন আমার রাসূল ঘুমের ঘরে আমারে দেখা দিছে, আমি দেখছি আমার রাসূলের চেহারাটা, ঘুমটা দিলে মানুষের চেহারাটা যেমন হয়ে যায় ঢাকনা দেওয়া থাকে, আমার রাসূলের চেহারাটা এমন ভাবে ঢাকনা দেওয়া ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নূরানি চেহারা মুবারক আমার দেখা দেয় নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কেন আপনার চেহারা মুবারক আপনি দেখা দেন না? আমার রাসূল বলেছে, ইব্রাহিম শোনো, তুমি তো দামেস্কে বসে ডাক দিয়েছো, মদিনাতে আসো, মদিনাতে আসলে আমার নূরানি চেহারা মুবারক তুমি দেখবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হযরত ইব্রাহিম বলে, বাবা এবার তুমি যাবে কিনা? ছেলেকে, আব্বা নবী দেখার জন্য যান, আর আমি যাব না, এটা হতে পারে না, আমি আপনার সঙ্গে রওনা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম রওনা করলেন। হযরত ইব্রাহিম রওনা করার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে ওনার ছেলেও রওনা করলেন। অনেক দূর পর্যন্ত গেছে, অনেক দূর যাওয়ার পরে মনে করেন দামেস্ক এবং মদিনার মধ্যবর্তী জায়গা, কুমিল্লা সদর এবং কুমিল্লা গুমতি রেলের মাঝখানে হলো কালিয়াঝুরি এলাকা। তো দামেস্ক এবং মদিনার মধ্যবর্তী জায়গায় গেছে। যাওয়ার পরে হযরত ইব্রাহিম বড় অসুস্থ। কি হয়েছে? অসুস্থ, আর চলতে পারতেছে না। ইব্রাহিম একটা তাবু বানাইয়া ওই ঘরের ভিতরে আরাম করতেছে, আর ছেলে 1 দিন 2 দিন 3 দিন করে করে অপেক্ষা করতে লাগলেন। আরে আজকে 3 দিন হয়ে গেল আমার আব্বাজান এখানে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। কয়দিন? 3 দিন। হযরত ইব্রাহিম চিন্তা করতে লাগলেন, আহা আমার আব্বা যে অসুস্থ, আজকে 3 দিন পরে রইলেন, এখন আমার আব্বা অসুস্থ অবস্থায় শুয়া শুয়া নবীদের উপর দুরূদ শরীফ পড়তেছে। আপনারা এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? মাইকটা দেখেন, মাইকটা। হযরত ইব্রাহিমের ছেলে উনি পিছনে বাহিরে বইরা, আব্বা অসুস্থ তো, ঘুম আসতেছে না। চিন্তা করেন, আরে এই মরুভূমির মাঝখানে আমার আব্বা যে অসুস্থ হয়ে পড়ে রইলেন, এখন যদি মারা যায়, মরুভূমির মাঝখানে নাই কোনো পানি, নাই কাফনের কাপড়, তাহলে আমার আব্বার জানাজা পড়ামো কারে দিয়া? মানুষও নাই, কবর খুঁড়মো কি দিয়া? এমন কোনো সরঞ্জামও নাই। ওই ছেলে চিন্তা করতেছে, কিন্তু বাবার দুরূদ শরীফ পড়ার গলার আওয়াজ ওনার কানে আসতেছে। হঠাৎ করে দেখলেন দুরূদ শরীফ পড়ার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। হযরত ইব্রাহিম যখন দুরূদ শরীফের আওয়াজটা বন্ধ, ওনার ছেলে চিন্তা করলো, কিরে আব্বার তো দুরূদ শরীফের কোনো আওয়াজ নাই। দৌড়িয়া তাঁবুর মধ্যে গেছেন, যায় দেখতেছেন আবার মুখে হাত দিয়া নাকে হাত দিয়া কোনো নিঃশ্বাস আসে আর যায় না। হযরত ইব্রাহিম
নাকে আর মুখের মধ্যে যখন ওনার সন্তান ইব্রাহিমকে হাত দিলেন, হাত দেওয়ার পরে যখন কোনো নিঃশ্বাস দেখে না, ছেলে বুঝতে পারছে আরে যে ভয় করছিলাম এ ভয়ই মনে হয় কাম্য হয়েছে। আমার আব্বা মারা গেলে কে জানাজা পড়াইব চিন্তা করতেছিলাম, আসলেই তো আমার বাবা মারা গেছে। ছেলে চিন্তা করতেছে, করতে করতে ফজরের সময় ছেলে ফজরের নামাজ পড়ছে। নামাজ পড়া আব্বার লাশের কাছে আস্তে আস্তে দেখতেছে চারিদিক থেকে মরুভূমির শুধু মানুষ দলে দলে আসতেছে, দলে দলে আসতেছে, দলে দলে আসতেছে। ইব্রাহিম কোনো কথা, ইব্রাহিমের ছেলে কোনো কথা উনি দেখলেন দলে দলে মানুষ আসছেন। আগের যুগে মরুভূমিতে পানি সাওয়ার করতেন উটের চামড়া সেলাই করে চামড়ার ভিতরে করে। আগের যুগে আমি যেই কিতাবে ঘটনাটা পড়ছি তাসকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি লিখিত দুরূদ শরীফের ফজিলতের একটা ঘটনার একটা সাইডে ঘটনাটা লেখা। তো পানির পাত্র বানাইতেন কি দিয়া? উটের চামড়া সেলাই করে। তো ওনারা উটের চামড়ার মধ্যে করে পানি নিয়ে আসছেন। ওই পানি আইনা ওই লাশ হযরত ইব্রাহিমকে ধোয়াইছে, কাপনের কাপড় আইনা কাফন দিছে, কাফন দিয়া তারাই কবর খুঁড়ছেন, তারাই জানাজা পড়ছেন, সন্তানরে দাঁড় করায়া জানাজা পড়া তারাই দাফন করছে। সবাই চলে যায় ফুতে ব্যাক কলের মতো। আমি সাইড আরে কি অবস্থা, এ মানুষের তো আমি খবরও দেই নাই। তো পেছন থেকে একজনের ডাক দিছে, এই ভাই সাহেব একটু শোনেন। জি, আপনাকে কি আমি আমার বাবার জানাজা পড়তে দাওয়াত দিছি? না। আপনাকে কি আমার আব্বার জানাজার সময় এই খবর কারোর কাছে আমি বলছি? না। আসলেন কিভাবে? খবর পাইলেন কই? খবরটা পাইলেন কই? বলে খবর আমি কই পাইছি? আমারে প্রশ্ন করলা, এত হাজার মানুষ আসলো, কাউরে প্রশ্ন করলা না? বলে হ্যাঁ। জিনাকে প্রশ্ন করলেন, উনি বললেন শোনো, গতকালকে রাত্রবেলা আমরা যখন ঘুমাইলাম, ঘুমানোর পরে কে যেন একজন আমার ঘরে আগমন করলো, সাদা রঙের পোশাক পরা। কি রঙের? সাদা রঙের। সাদা রঙের পোশাক পরা কে যেন আমার ঘরে আগমন করলো। আমি দেখলাম আমার ঘরে আসছেন। আমার ঘরে আগে লাইট ছিল না, মোমবাতি। আমার ঘরটা এমন আলোতে ঝলমল করতেছে, ওই আলোর ঝলমলানি আমার চোখে লাইগা আমার ঘুমটা ভাঙ্গা গেছে। কিন্তু আমি আমার চোখটা খুইলা আমি ওই আলোটার দিকে তাকাইতে পারতেছি না, এত নূরের আলো। আমি ওই নূরের আলো দেখা যখন আমি আমার চোখ খুলতে পারতেছি না, আমি প্রশ্ন করলাম, কে আপনি? এত সুন্দর নূরানি চেহারা। উনি বললেন, আমি হইলাম আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি, নবী গো, আমি তো আপনারা দেখার জন্য কত ডাকি, আপনি আমারে দেখা দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আমার ঘরে, কারণ কি? আমি গরিবের ঘরে, আমি গোলামের ঘরে, আপনি নবী কেন আগমন করলেন? ও আমার কালিয়াদুরি হযরতে আইনুদ্দিন শাহ, হযরতে গোলাপ শাহ, হযরতে বাবরু শাহ রহমতুল্লাহ আলাইহি সহ এই জায়গায় যারা যারা বসলেন, আল্লাহর ওলিরা, আশিকেরা, পাগলেরা, নবী দেখার জন্য কত কান্দেন, নবীরে তো দেখেন না। নবী পাওয়ার জন্য কত কান্দেন, নবীরে তো পাইতেছেন না। পাইবেন কেমনে? আপনার খাবারের মধ্যে হারাম নিশ্চিত। পাইবেন কেমনে? আপনি চলতেছেন উল্টা পাল্টা। পাইবেন কেমনে? আপনার চলাফেরার মধ্যে তো এখনো কোনো লিমিট নাই। আপনি চলতেছেন হালাল পথে না হারাম পথে আপনি জানেন না। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে দেখার জন্য কত প্রেমিক কান্দে, কত গোলাম কান্দে, আপনি নবী তো দেখা দেন না। নবী গো, আজকে কেন আপনি আমার ঘরে আগমন করলেন? ছেলেরে উত্তর দিতেছে, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আগমন করলেন? আমার নবী আমারে উত্তর দিছে, শোনো রে পাগল, শোনো, আমার একজন আশিকে রাসূল। কি রাসূল? আশিকে রাসূল। আমার একজন আশিকে রাসূল তোমার এলাকার পূর্ববর্তী এলাকার মধ্যে মরুভূমির মাঝখানে মইরা পইরা আছে। জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। ফারওয়ানি এমন একজন আশিকের জানাজায় শরীক হইতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আর আমি শরীক হইব না, এটা তো হইতে পারে না। আমার
নবী বলতে দেরি, ওই আশেকার রাত্রবেলা ঘুমায় না, ফজরের অপেক্ষা করে, ফজর হইলেই চলে যাইব জানাজা পড়বার লাইগা, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করছে। অন্যদিন মসজিদের মধ্যে ফজরে কাতারে মুসল্লি হইল 5 জন, 7 জন, 10 জন, 12 জন, কিন্তু আজকে আইসা দেখে মসজিদে মুসল্লির কোনো অভাব নাই, দলে 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 মসজিদের মধ্যে মুসল্লি। অন্যদিন 5-7 জন ইমাম নামাজ পড়ে, আজকে দলে দলে মুসল্লি দেখা যায়। আরে ইমাম সাহেবরে তো আমার স্বপ্নটার কথা আগে জিজ্ঞাসা করা লাগবো। মাঝে মাঝে স্বপ্ন দেখেন না, এটার ব্যাপারে ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, বালা কোনো হুজুর পীর মাশায়েখের কাছে, হুজুর স্বপ্ন তো এটা দেখছি, এটার কারণটা কি, আসলে এটাতে দেখছি কোনো সমস্যা নেই কোনো, জিগায় না, এমন জিগায় না, জিগায়। তা আল্লামা ইবনে শিরিনের স্বপ্নে তাবির একটা কিতাব আছে, আমরা মাঝে মাঝে এটা দেখা অথবা পড়তে পড়তে মুখস্থ হয়েছে দেখা জিগাইলে উত্তরটা হয়তো দেওয়া যায়। তো উনি চিন্তা করলো ফজরের নামাজটাও পড়মু, এর স্বপ্ন যে দেখছি স্বপ্নটা বাস্তব না অসত্য, হুজুরের কাছে একটু জিজ্ঞেস করে হলো মু। ফজরের নামাজ পড়ে দাঁড়াইছে, হুজুর ছোট একটা কথা। কি কথা বাবা? হুজুর এটা তো সবার সামনে বলা যাবে না, আমি আপনারে বলতে চাই। তো বলো, আসো সামনে আসো। হুজুরের কানে কানে, হুজুর আমি তো গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আমার নবী আমার ঘরে আইছে। আরে কয় কি পাগলা, হুজুর আমি দেখছি নবী শুধু ঘরে আইছে না, নবী আমার বলতেছে আমি যদি একজন পাক্কা আশেকে রাসূলের জানাজা পড়তাম চাই, তাহলে আমি যেন এই মরুভূমির মাঝখানে যাই। ইমাম সাহেব কয় আমিও একই স্বপ্ন দেখছি। আমিও কি দেখছি? ইমাম সাহেব চিন্তা করলো আমি একা আর যাইতাম না, আমার এত মুসল্লি, অন্য দিন এত মুসল্লি হয় না, তারা লই এই যামু। কি সুবহানাল্লাহ কয় না তো? কারণ ইমাম চিন্তা করে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল রে বাঁচাও, পরিবার রে বাঁচাও, এলাকার বাসীরে বাঁচাও। তো ইমাম মসজিদে চিন্তা করে আপনার কথা না, আপনি কিন্তু ইমামের কথা চিন্তা করেন না। কিন্তু আপনার ঘরে ভালাপুরে রান্না হয় ঠিক, কিন্তু ইমামের কিন্তু আপনি মাসে একবার সপ্তাহে একবার দাওয়াতের দিন তো করেন ইমামের। কি দাওয়াত? অনকালা দাওয়াত আছে নাকি? উইটা গেছে দাওয়াত। আগে বিয়া ফরাইলে মুসলমানি কোন এলাকাত কোনো একবার নর্মাল কোনো খানার আয়োজন হলে ইমাম রে দিয়া ফতম একটু ফাতে আর পানি দিয়া দোয়া ফরাইতো। অনকালা ইউটিউব মৌলবীরা ফতুয়া দেয়, দোয়াই নাই। এ কথা কয় না কেন? দোয়াই নাই, সব উড়িয়ে দিতেছে। ঠিক আছে না? এর ফতুয়া দিতে দোয়াই নাই। কিন্তু এই পাগলরা জানে না নবীজির হাদিস আর দোয়াও মুখ্যল ইবাদত, দোয়া হইল সব ইবাদতের। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর একটু গভীর মনোযোগ দিলে আলোচনাটা আরো বুঝতে পারবেন। ওই ছেলের বাপ মারা গেছে, মনে কষ্ট আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। এবার এই কথা শুনে আনন্দ আছে না নাই? আছে। ছেলে বলে আব্বা দে তো নবীর উপরে 70 বছর টানা দুরূদ পইরা মরণের সময় নবীজি সংবাদ জানায়া জানাজার নামাজে এত হাজার হাজার মানুষের আগমন ঘটাইছে, তাহলে আমিও আমার আব্বার মতো আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করব। ওই ছেলে এই কথা শুই না, এই কথাটা অন্তরে অন্তরে এরাদা কইরা নিয়ত কইরা আব্বা যে তাবুর মধ্যে থাকতো ওই তাবুতে বইসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছেলে যখন ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকে, দেখবেন আপনি যখন একা একা থাকবেন, গোপনে থাকবেন, আপনার মনের যত কষ্ট আছে, মনের যত ব্যথা আছে, গোপন কথা আছে, এই কথাগুলা দেখবেন আপনার ব্রেইনের মধ্যে সাড়া দেয়, ব্রেইনের মধ্যে লাড়া দেয়। যে তো বাবা মারা গেছে, একা একা বৈশা নবীর উপরে দুরূদ পড়ে। ওই ছেলে যখন রাত্রটা গভীর হইয়া গেছে, ছেলেটা হঠাৎ করে আব্বার কথা মনে হইয়া কান্না করতেছে। একলা তাবুতে কান্না করতে 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 ওই তাবুর মধ্যে ছেলেটা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, এলাকার মানুষ চিন্তা করলো এই ব্যক্তি মারা গেছে, ছেলেটা যাবে কোথায় আমরা যদি তার দায়িত্ব না নেই। এবার রাত্রবেলা এলাকার মানুষ ছেলেটার কাছে আগমন করছে, আগমন কইরা তাবুর বাহির থেকে শুনতে পাইতেছে ছেলেটা তার আব্বা জানের সঙ্গে কথা বলতেছে। কিরে বাবা না মারা গেল? কথা বলে কার সঙ্গে? বাবা বাবা কইরা কথা কয়। কিছুক্ষণ পরে এলাকার মানুষের জনসমাগম দেইকা ছেলেটা হঠাৎ করে তাবুর মধ্য থেকে বাইরে হইয়া দেখতেছে যেই মানুষগুলা তার আব্বার জানাজা দেওয়ার জন্য আসছে, ওই মানুষগুলা তার তাবুর সামনে দাঁড়াইয়া রইছে। ওই ছেলেটা ডাক দিয়া কয় এলাকাবাসীও, এলাকাবাসীও কেন আসছেন, কেন আসছেন, কারণ জানতে চায়। এলাকাবাসী কয় আমরা আসার কারণ জানবা পরে, আগে বলো তাবুর মধ্যে কথা বলছো কার লগে? ছেলে একটা ডাক দিয়া
কয় জগৎবাসী, আমি যখন দুরূদ পড়তেছিলাম এমন টাইমে আমার আব্বার কথা মনে হয়ে আমি কান্না কইরা ঘুমাইয়া গেছি, কানতে কানতে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম আমার আব্বা জান আমার সামনে হাজির হয়ে গেছে। আমার আব্বা একা হাজির হয়েছে না, আমি দেখছি আমার আব্বা জান সুন্দর একটা ফুলের বাগানে ঘোরাফেরা করতেছে। আমি আমার আব্বারে জিজ্ঞাসা করলাম, বাবা ও আপনি না মারা গেছেন, ফুলের বাগানের মধ্যে কি করেন? আমার আব্বা আমার উত্তর দেয়, সন্তান রে আমি তো দুনিয়াতে আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। আল্লাহর কসম রে, আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ আমি আব্বার ইন্তেকালের পরে এই জান্নাতের বাগান দান কইরা দিছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হায় তোমায় পাওয়ার মন ছুটে যায় মদিনায়। হে অদমের আর যিশু নো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে কালিয়াজুরির মানুষ, হে কালিয়াজুরির আশেক রাসূলের দল, কত দুনিয়াতে সন্তানের মায়া করলা, তোমার সন্তান বুড়া বয়সে তোমার দেখে না, দুনিয়ার বন্ধু বান্ধব জুটাইলা, 2-3 দিন যাওয়ার পর কবরের কাছে দিয়া তোমার বন্ধু বান্ধব যাবে না। আল্লাহর কসম, দুনিয়াতে একজন নবীরে যদি ডাইকা মরতে পারো, আমার নবী তোমার কবরে আপন হবে। আপনারা বলেন আমরা সবাই দুনিয়াতে থাইকা ওই নবীরে বেশি বেশি ডাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন মরণের আগে বারবার ওই নবীরে দেখার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি